Today I am going to explain noun phrase as object or complement of a verb. তাহলে আজকে আমি শেখাবো noun phrase as object or complement of a verb. তাহলে প্রথমে বলবো অবজেক্ট কিভাবে চিনবো আর কমপ্লিমেন্ট কিভাবে চিনবো। তাহলে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আর জেনারেলি বি ভার্বের পরে যে শব্দগুচ্ছ থাকবে সেটাকেই কমপ্লিমেন্ট বলা হবে। তাহলে নাম্বার 1, আই ওয়ান্ট আ কাপ অফ কফি। তাহলে এখানে এ কাপ অফ কফি হচ্ছে এটা নাউন ফ্রেজ, কিন্তু এটা অবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে এখানে অবজেক্ট কিভাবে পাবো, যদি এটা হোয়াট দিয়ে কোশ্চেন করি, হোয়াট ডু আই ওয়ান্ট, তাহলে অ্যান্সার কি হবে, আই ওয়ান্ট আ কাপ অফ কফি। তাহলে এই কাপ অফ কফি এটা হচ্ছে নাউন ফ্রেজ, অবজেক্ট হিসাবে কাজ করছে। নাম্বার 2, দে কিল্ড আ ব্ল্যাক স্নেক। তাহলে এখানে এ ব্ল্যাক স্নেক এটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু এটা অবজেক্ট ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে এখানে কিভাবে পাবো, কোশ্চেন করব আমরা হোয়াট দিয়ে, হোয়াট ডিড দে কিল, তাহলে অ্যান্সার পাবো দে কিল্ড আ ব্ল্যাক স্নেক। তাহলে এই ব্ল্যাক স্নেক এটি হচ্ছে নাউন ফ্রেজ, ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। নাম্বার 3, আই লাইক ট্রাভেলিং আ লট। তাহলে এখানে কোশ্চেন করব হোয়াট ডু আই লাইক, তাহলে অ্যান্সার হবে আই লাইক ট্রাভেলিং আ লট। তাহলে ট্রাভেলিং আ লট এটা নাউন ফ্রেজ, অবজেক্ট ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। তারপর নাম্বার 4, সুমিত ইজ অ্যান অনেস্ট পারসন। তাহলে এখানে অ্যান অনেস্ট পারসন এটা নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, কারণ এটি বি ভার্বের পরে আছে। বি ভার্ব হচ্ছে ইজ, এই ইজের পরে এই শব্দগুচ্ছটা আছে, তাই অ্যান অনেস্ট পারসন এটা নাউন ফ্রেজ, কিন্তু এটা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। নাম্বার 5 এরটা, মাই এম ইজ টু সাকসিড ইন লাইফ। তাহলে এখানে টু সাকসিড ইন লাইফ এটা নাউন ফ্রেজ, এইটা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, কারণ এটি বি ভার্বের পরে বসেছে, বি ভার্ব হচ্ছে ইজ। নাম্বার 6, সিমলা ইজ আ বিউটিফুল হিল স্টেশন। তাহলে এখানে আ বিউটিফুল হিল স্টেশন এটা নাউন ফ্রেজ, এটা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, কারণ এখানে বি ভার্ব ইজ এর পরে আ বিউটিফুল হিল স্টেশন বসেছে। থ্যাংক ইউ।